বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতাব্বরের বিরুদ্ধে। পটুয়াখালী থেকে নাসির উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নজরুল মাতাব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই ইউনিয়নের মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ হারুন মাতাব্বরের বড় ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, গলাখালী গ্রামের হাবিজার খায়ে কর্মরত 3 জন মাঝির কাছ থেকে নজরুল মাতাব্বর জোরপূর্বক 15,000 টাকা চাঁদা আদায় করেন। পরে তিনি মাঝিদের প্রতি যাত্রী থেকে 5 টাকার পরিবর্তে 10 টাকা ভাড়া আদায়ের নির্দেশ দেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নজরুলকে চাঁদাবাজ আখ্যা দিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে গলাখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, নজরুল মাতাব্বর গলাখালী ইউনিয়ন বিএনপি কিংবা এর সহযোগী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। 5 আগস্ট 2024 সালের আগে তিনি ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এরপর এলাকা ছেড়ে এসে বিএনপির নাম ভাঙিয়ে নানা রকম অপকর্ম চালাচ্ছেন। ঘটনার বিষয়ে নজরুল মাতাব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।